হ্যাঁ বন্ধুরা, সানরাইজ টিভি 97-এ স্বাগতম। আজকে দেখব আমরা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইউটিউবারদের বিলাসবহুল জীবন কাহিনী। চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, জলদি করে সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেতে। শুধুমাত্র সুপারকার কাস্টমাইজ করতে লাখ লাখ ডলার খরচ করে পুরো একটা ব্যক্তিগত দ্বীপ কিনানা আর এত দামি একটা বাড়ি যে শুনলেই মাথা ঘুরে যাবে, এগুলো হলো বিশ্বের ধনী ইউটিউবারদের কিছু সবথেকে পাগলাটে খরচের উদাহরণ মাত্র। প্রতি মাসে এসব ইউটিউবার এত পরিমাণ অর্থ উপার্জন করে যেন ব্রিলিয়ানদের থেকেও বেশি খরচ করে দুই হাত ধরে। যেমন ধরুন, পুলের ধারে যে জিনিসটা দেখছেন ওটার দাম, যে জ্যাকপলি হিসাব মতে তার দাম পুরো বাড়ি থেকে দ্বিগুণ। ভাবতে পারেন দুনিয়ায় এমন মাত্র 3টা আছে, আর সেটা কিনতে জ্যাককে খোয়াতে হচ্ছে প্রায় 12 লাখ ডলার। কিন্তু যদি ভাবেন যে ওই মহাকাশচারীর মূর্তি সবচাইতে বেশি চমকপ্রদ, তাহলে পুরো বাড়িটাকে একবার দেখুন। জ্যাক এই প্রাসাদসম বাড়িটার নাম মজা করে রেখেছে তাজমহল। প্রায় 12,800 বর্গফুট এই কম্পাউন্ডে আছে 8টা শয়নকক্ষ, একটা গেস্ট হাউস, 6টা গাড়ির গ্যারেজ, আর সবচাইতে বড়সড় একটা টিভি। বাড়িটা এতটাই বড় যে ভেতরে ঘুরতে গেলে আপনাকে মানচিত্র নিয়ে নামতে হবে। আর এমন রাজকীয় জীবনের দামও কিন্তু রাজকীয়। এই বাড়ি কিনতে জ্যাকের খরচ করতে হয়েছে প্রায় 1.6 কোটি ডলার, যার পুরোটাই অর্জন করেছে তার কন্ট্যাক্ট থেকে। পল পরিবারের আরেক সদস্য লোগান পল জেনে বড়সড় কাণ্ড ঘটিয়েছেন। আমি আসলে প্রাগৈতিহাসিক ডাইনোসরের কথা বলছি। ওই প্রায় 66 মিলিয়ন মানে প্রায় 6 কোটি 7 লক্ষ বছর আগের একটা ট্রাইসেরাটপস বা ডাইনোসরের মাথার খুলির কঙ্কাল। এই জিনিসটা জাদুঘরে বা গবেষকদের কাছে না থেকে লোগানের বসার ঘরে মনে শোভা পাচ্ছে, যার দাম প্রায় 15 লক্ষ ডলার। ডাইনোসরের কথা উঠতেই লোগানের পোকেমন কার্ডের প্রীতির কথা বলতে হয়, কারণ গত কয়েক বছরে লোগান পোকেমন সংকটের জন্য একেবারে পাগল হয়ে উঠেছেন। এতটাই যে 2022 সালে তিনি 35 লক্ষ ডলার খরচ করে একগাদা নকল কার্ড কিনে ঠুকেছিলেন। হ্যাঁ, লাখ লাখ ডলারের খরচ করে শেষের জোড়া ফেক কার্ড। তবে এতেও তিনি দমে যাননি। মাত্র 6 মাস পরেই লোগান কিনে ফেললেন সবচাইতে মূল্যবান পোকেমন পিকাচু ইলাস্ট্রেটর। এই এক টুকরো কার্ডবোর্ডের দাম 5,53 লক্ষ ডলার, আর লোগান সেটাকে গলায় চেইনে পেতে ঘুরছেন লোগান জামিটা দিয়ে। বেড়াচ্ছেন স্পেলিং আরবির পিউরিফাই। তিনি আকাশ দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি এমন একজন মানুষ যার প্রিয় পোষা কুকুর যেতে না পারলে তিনি কোথাও যাবেন না। 2022 সালে স্থায়ী হওয়ার পর দিন যখন আসে, তখন এক বড় সমস্যা দেখা দেয়। পিউরিফায়ার কম জাতির কুকুর এডগার আসলে এতটাই আহ্লাদের ছিল যে তার ওজন বেড়ে গেছে। কমার্শিয়াল ফ্লাইটে তার যাওয়ার কোনো উপায় নেই। প্রাইভেট জেট তার জন্য একমাত্র সমাধান ছিল, আর বলতে গেলে প্রাইভেট জেটটা চড়া তাদের জন্য সত্যিকারের গেম চেঞ্জার ছিল। তাই এর জন্য পিউরিফায়ার খরচ করতে হয়েছিল প্রায় 80,000 ডলার। ভাবা যায়, পোষা কুকুরের পেছনে এমন বিশাল খরচের প্রসঙ্গ যখন উঠল, তখন আমাদের একটু হাইসা স্পিডের কথা বলা দরকার। ছেলেটা সম্পূর্ণ পাগলাটে, এতটাই পাগল যে সে রোবলক্স গেমসের ইতিহাসে সবচাইতে দামি আইটেম তাই কিনে ফেলেছিল, তাও কিনা ভুল করে। ভাবুন তো, 2,22,000 ডলার নিয়ে লটারির ইনিমিনি মাইনি গেম খেলেছে কেউ। আসলে এই কাজ একজন তখনই করবে যখন তার অপরন্ত টাকা আছে অথবা সে পুরোপুরি পাগল। স্পিড কিন্তু সত্যিই কাজই করেছিল। 1,80,00,000 রোবলক্স টাকার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ ডলার গায়েব হয়ে গিয়েছিল। জিডিসি ইউটিউবার জেডিসি একবার 1,10,000 ডলার খরচ করে কিনেছিলেন পৃথিবীর সবচাইতে দামি কলম। আর মজার বিষয় কি জানেন? জিনিসটা আসলে ভীষণ সাধারণ। এত টাকার বিনিময়ে জিনিসটা হয়তো হীরার থাকা উচিত, অথবা সেটা নিজে থেকেই লেখা উচিত, এমনটাই আশা করেছিল সবাই। কিন্তু না, ওটার স্লিপ একটা কলম, সঙ্গে কালি পর্যন্ত দেওয়া হয়নি। ভাবা যায়। এবার দেখি ইউটিউবার আনাস্টিক এবং তার অর্থ দিয়ে কি কাণ্ড করছেন, বলতে যেন জিভে আটকে যায়। তিনি চেয়েছিলেন এমন একটা বাড়ি যেখানে সমস্ত ভিডিও শুট করা যাবে, তাই কিনে ফেলেছেন একটা বিশাল মেগা ম্যানশন, তাও একেবারে একটা ব্যক্তিগত দ্বীপের উপরে। শহরের কোনো অভিজাত পাড়ার বাড়ি না, এত ধনী যে একটা রিসোর্টই কিনে নিয়েছেন বলা যায়। বাড়ির ভেতরে কোনো অংশে কম না আছে 5টা বেডরুম, গেমস রুম, নিজস্ব মুভি থিয়েটার। এবং মজাটা যেন এখানেই শেষ না, কারণ আসল মজা হলো বাড়ির বাইরে। ভাবুন তো, কারো বাড়ির বাইরে বাগান ঘিরে রয়েছে আস্ত একটা লেক। লোকটা চাইলে নিজের বাড়ির উঠানে স্পিডবোট নিয়ে চক্কর দিতে পারেন। অবশ্য এমন বিলাসী বন্দোবস্ত সস্তায় আসে না। এই সপ্তাহের বাড়িটার জন্য আনস্কেলেবল ব্যক্তি বলেন খরচ পড়েছে প্রায় 29 লক্ষ ডলার। অবিশ্বাস্য, তাই না? কেএসআই লোগান পলের সাথে প্রাইম এনার্জি ড্রিঙ্কের অংশীদারকে যাকে বন্ধুরা যে বলে ডাকে। চকচকে গয়নাঘাটি পেছনে অর্থ খরচ করতে ভালোবাসেন। শুধুমাত্র নামের ব্লেড বানাতে খরচ হয়েছে প্রায় 1.5 লক্ষ ডলার, আর এখানেই থামেনি। চেইনের সাথে মানানসু হীরা বনবিলাস গোপনে কিনেছেন। আসলে ঘড়িটা হলো ফ্যাক্টরি সেটিং হীরাপতি চন্দ্র রোলেক্সের লেটেস্ট মডেল, যার দাম প্রায় 2 লাখ ডলার। শুধুমাত্র সময় দেখার জন্য এত টাকা খরচ, কিন্তু ঘড়ি আর চেইন মিলেও শীতের সবচাইতে প্রিয় সম্পদের কাছে কিছুই না। কেএসআই নিজের জন্য বিশেষ অর্ডার দিয়েছেন ড্রাগন বল সিরিজের লোরেল আকৃতির একটা চেইন। সাদা সোনার তৈরি এবং ফিরায় মোড়ায় অভিনব দিনটার জন্য তার খরচ হয়েছে 5 লক্ষ ডলার। জনপ্রিয় ইউটিউবার মার্কুইস ব্রাউন্ডে আক্ষরিক অর্থে গুচি লাইফ কাটাচ্ছেন। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচি ঘোষণা দিয়েছিল যে তারা মাত্র 100টা গুচি স্পোর্টস কাউন্সিল বের করবে। খবরটা শোনা মাত্রই তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের জন্য একটা অর্ডার করে দেন। ইউটিউব চ্যানেলে হিসেবে আর দামি নতুন গ্যাজেট ঢালতে তিনি সবসময় প্রস্তুত থাকেন। আর এই বিশেষ এক্সবক্সের পেছনে মার্কুইস ব্রাউনালি প্রায় 10,000 ডলার খরচ পড়েছে। একবার ভাবুন তো, টেক ইউটিউবার উপর উন্মাদিনী জিনিসটার
হু ইজ দ্য বস নামে স্মার্টফোনের পেছনে খরচ করেছিলেন $1.7 লক্ষ। প্রযুক্তির দুনিয়ায় কিছু গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে, কিন্তু ক্যারিয়ার গঠন নামের এই মোবাইলটা নেয় তো তাই দামি যে ওয়েবসাইট একবারে পুরো মূল্য নিতে চায় না। ব্যাংকের বিধিনিষেধের কারণে পেমেন্ট একসাথে করা যায় না। এই ফোন হাতে পাওয়াই শটাই অভিযান। সেটা আপনার কাছে এসে পৌঁছাবে 6 সংখ্যার নাম দিয়ে একটা ব্রিফকেসের ভেতরে। সেই পার্সে থাকবে সোনার প্রলেপ দিয়ে একটা বিজনেস কার্ড, এয়ারপোর্টের একটা স্যামসাং গ্যালাক্সি S20 আল্ট্রার জায়গায় বসানো আছে 1 কেজি খাঁটি সোনা। এত সোনা লাগানো হয়েছে যে ফোনের পিছনের ক্যামেরা পর্যন্ত একেবারে ঢেকে কালো হয়ে গিয়েছে। এত কিছুর পরও ভাবছেন যে ফোনটা তো পরের বছরই পুরনো হয়ে যাবে। চিন্তা নেই, নতুন মডেল এলে এই ফোনটা নিজে থেকেই পরবর্তী ফোন দিয়ে বদলে দেওয়া হবে। তাই সে না কয়েক মিলিয়ন ডলার খরচ করে একটা আস্ত বাড়ি কিনে ফেলেছেন শুধুমাত্র বাড়তি জিনিসপত্র জমা রাখার জন্য। দিন শেষে নিজেই হেসে বলেছিল, আমি আমার প্রথম ব্যক্তিগত বাড়িটা কিনে ফেলেছি। ভাবা যায়, এত এলোমেলো জিনিসপত্র কিনেছে যে সেগুলো রাখতে আর জায়গা নেই, একটা আলাদা বাড়ি পর্যন্ত কিনতে হয়েছে। এমনকি কাই নিজের শখ মেটাতে $10,010 খরচ করে কিনেছিলেন আসল আয়রন ম্যান স্যুট। অবশ্য মানতেই হবে এই আয়রন ম্যান আর্মরের ফিচারগুলো চমৎকার। তাহলে এমনকি লেজার বিমোশনে মিস্টার বিস্টই কিন্তু এই মিস্টার বিস্টের মতো টাকার খেলায় দক্ষ না। ইউটিউব ভিডিও গুরুর শিরোনাম এক নজরে দেখলেই বোঝা যায় সেই লোকটি যিনি নিজেই বলেছেন প্রতিটা ভিডিও বানাতে তার প্রায় একটা সিনেমা নির্মাণের মতো খরচ হয়। বলতে গেলে তার প্রতি ভিডিওর বাজেটে অন্তত 25 লাখ। তিনি শুধু কাজই করেন না, বিলাসিতা অনুভব করেন। অবসরে যেমন $5 লক্ষ খরচ করে বিলাসবহুল বিমানে টিকেটে পড়েন, বা $2.5 লক্ষ। এমনকি তিনি মাঝে মাঝে যা খুশি তাই বিনামূল্যে অন্যদেরকে দিয়ে দেন। আর সেগুলো কিন্তু কোনো সাধারণ উপহার নয়। প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ, অতিথিদের জন্য 100টা বাড়ি বানিয়ে দেওয়া রয়েছে এই তালিকায়। তবে নিজের জন্য তো কিছু না কিছু কিনতেই হবে। যে বীজ ক্ষেত্রে সেটা হলো তার 3টা বিশাল স্টুডিও সাম্রাজ্য বিস্তার। বিস্তৃতি রয়েছে নানা এলোমেলো জিনিসপত্র এবং অসংখ্য টাকা স্তূপ। সেটা বানাতে খরচ হয়েছে প্রায় $4 লক্ষ। এই সময় এসে মনে হয় সে আর সাধারণ ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করতেছে না, বরং সরাসরি নেটফ্লিক্সের সাথে টক্কর দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর আপনারা কেমন ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন।